বিয়ে করে বাসর রাতে বউ নিয়ে আনন্দ করবে, সে জায়গা এই দেনমোহরের দায়িত্বে বাঁচার জন্য একেবারে চোরের মতো ঘুষুম দিয়ে বসে থাকে। বৌতি কয় যে তোমার বয়স 45, আমার বয়স 39, বিয়ে মোটে হয় না, এত তাবিজ কবজ নীতি নীতি অকালে একটা বিয়ে হলো, সে বাসর রাত্রি তুমি চোরের মতো আর একদিন ফিরে বসে রয়েছো, কি ভাব বলা থাই তালাক বুঝে রয়েছ কেন? না, এত খুশি কোন জায়গাতে আসে? তোমার 4-5 লাখ টাকা জিম্মা, এই নিয়ে কি আর বাসর রাতের খুশি আছে? বলতে যান সব মাফ করে দিলাম। এই যে ফাঁকি ফুকি দিয়ে দেন মোহরেতে বেঁচে যা, এই মাপে কিন্তু মাপ হবে না, এই মাপে মাপ হবে না। দেনমোহরের টাকা মরার আগে পরিশোধ করে যেতে হবে। বাহারহাল বিয়ে করতে দেনমোহর দেওয়া ওয়াজিব। এখন ওই সাহাবী বলতে, ভাই আমার তো দেনমোহরের টাকা নাই, বিয়ে করব তো টাকা পাবো কোন জায়গায়? মুহাজির বলতেছে, ভাই আমার টোটাল সম্পদের সুলুস 3 ভাগের 1 ভাগ তোমার নামে দলিল করে দিলাম, তুমি ওখান থেকে টাকা বের করে সেই টাকা দেনমোহর দিয়ে বিয়ে করো। কত পাগলামি! নিজের স্ত্রী চাইয়ে দিয়া সেটা বিয়ে দেবে, দেনমোহরের টাকা নিজের সম্পত্তি থেকে দেয়, এর নাম পাগলামি ছাড়া আর কিছুই না। হযরত আবু বকর সিদ্দিক মক্কা মদিনায় যাইয়া কত ভাবে, অথচ মক্কায় তার জায়গাটা কোথায়? হাজী সাহেব উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, বাবে আব্দুল আজিজের গেটের মিসফালা রোডে ঢুকতেই ডান পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশাল বাড়ি, বিশাল বাড়ি। এক কি বলা হয় আপনাদের ঢাকার বিঘের, আমাদের গোপালগঞ্জের বিঘের 1 বিঘে 52 শতকের 1 বিঘে হবে। এত বড় জায়গা নিয়ে 30 তলা বিল্ডিং হযরত আবু বকরের, যে জায়গায় 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, এমন দামি জমি ফেলাই তুইয়া রসুলের পিছনে মদিনায় চলে গেছে। এই পাগলামি ছাড়া আর কিছু না। এই জন্য আল্লাহ বড় মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, একটু আল্লাহরে ভয় পাও। জোরে বলেন কাকে ভয় পাবো? কাকে বলেন? লা নাখাফু, একটু লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ রে আমি ভয় পাই। একটু আসতে বলেন পাই। আল্লাহ কা ইত্তাকুল্লাহ, কেন আল্লাহরে ভয় পাবো? কয় ভয় তোমার অন্তরে আছে দেখি। দুনিয়ায় যাদেরকে ভয় পাও তাদের ভয়টা সাময়িক। খেয়াল করতেছেন? আগুনরে ভয় পাই, পোড়ায় মেরে ফেলবে, মরার পরে আর আগুনরে ভয় পাওয়া লাগে না। সাপরে ভয় পাই, কামড় দেবে মরে যাব, মরার পরে আর সাপরে ভয় পাওয়া লাগে না। বাপরে ভয় পাই, পিঠে মেরে ফেলবে, মরার পরে আর বাপরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাই, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, খেয়ে ফেলার পরে মরা হয়ে যাওয়ার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না। পুলিশরে ভয় পাই, ধরে নিয়ে যাবে, জেলখানায় ঢুকে দেওয়ার পরে আর পুলিশরে ভয় পাওয়া লাগে না। জজরে ভয় পাই, ফাঁসি দিয়ে দেবে, ফাঁসি দিয়ে মেরে ফেলানোর পরে আর ভয় পাওয়া লাগে না। আল্লাহরে ভয় কেন পাবো? দুনিয়ায় আল্লাহর হুকুমের সামনে আমি নত, দুনিয়ায় আল্লাহ আমার পার যদি কোনো হুকুম চালাইয়া দেয় আমি ধ্বংস হয়ে যাব, আমি টিকতে পারবো না। আর এই ধ্বংস পর্যন্ত শেষ না, কিয়ামতের ময়দানে লা তাজুলু কদামা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা, কিয়ামতে আল্লাহ পাকের সামনে 4টি ইমিগ্রেশন আছে। এই ইমিগ্রেশন অতিক্রম না কইরা আমার জান্নাতে যাওয়া সম্ভব না। ইমিগ্রেশন বোঝেন, বিমানে যারা উঠছে তারা বোঝে ইমিগ্রেশন। পরিভাষা জায়গা বিশেষ পরিবার বেশ কম। এই চেকরে বিমানের পরিভাষা, এয়ারপোর্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন। বিদেশে যাবেন আপনার 4টি ইমিগ্রেশন হয়। 1 নম্বরে ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন, পাসপোর্টটা সহি আছে নাকি দেখবে। 2 নম্বরে আপনার মাল দেয়া লাগবে, এই মাল যে ব্যাগেজ আছে ওর ভিতরে কোনো খারাপ কিছু আছে নাকি এইটা চেক হবে। 2 নম্বর ইমিগ্রেশন। 3 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা, আপনার টিকিট গলত হইলে আপনাকে বিমানে উঠতে দেবে না। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে, আপনি পেটের মধ্যে কিছু অন্যায় কিছু নিয়ে যাচ্ছেন কিনা। পেটের ভিতরে শুনছি যে বিদেশে থেকে এই পেটে স্বর্ণ খাইয়ে পেট ভরে আইছে, বাংলাদেশে আইসে পায়খানা করে সেই পায়খানা বেশি খায়। এইরকম অবৈধ কিছু পেটের মধ্যে আনছো কিনা। ইমিগ্রেশন 4 নম্বর। 4টি ইমিগ্রেশন অতিক্রম না কইরা বিমানের গাড়িতে উঠতে পারবে না, বিমানে উঠতে পারবে না। সেম জান্নাতের পরিবহন বুরাকার রবে উঠার আগে তোমাকে 4টি ইমিগ্রেশন আছে। 4টি ইমিগ্রেশন হবে আল্লাহর সামনে। আন উমরিহি ফিমা আফনা, 1 নম্বরে তোমার গোটা জিন্দেগির হিসাব বলে যাও, 1 নম্বরে গোটা জিন্দেগির হিসাব বলে যাও। 2 নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা, বিশেষ করে যৌবনকালটা কোথায় কিভাবে অতিক্রম করেছো বলে যাও। 3 নম্বরে আন মালিহি, মাল সম্পর্কে
সম্পর্কে জিজ্ঞাসা হবে। মালের ভিতরে আবার ক আর খ দুইটা শাখা বেরোইছে। মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, একটু আমার কাছে জবাব দিয়ে যাও। 4 নম্বরে মাজা আমিলা বিমা আলিমা, জীবনে লেখাপড়া কম করো নাই, ওলামাই কিরামের কাছ থেকে কথা একটু তোমার শুনতে জানতে বাকি নাই, এই কথাগুলোর পর কতটুকু আমল করেছো একটু জবাব দিয়ে যাও। আল্লাহর সামনে জবাব দিতে গেলে পার পাবেন না দোস্ত। কত আওয়ামী লীগের এই 16 বছর আগে, এই গত 16 বছরের আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল বাংলাদেশে, মনে আছে নি মুরব্বীরা? 3 জনের সরকার। কয়জন? ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন। 3 উদ্দিনের বাংলাদেশ। ফখরুদ্দিন ছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, ইয়াজউদ্দিন ছিল প্রেসিডেন্ট, সেনা প্রধান ছিল মঈনুদ্দিন। 3 উদ্দিনের বাংলাদেশ। 3 উদ্দিনের কাছে জবাব দেয়া লাগছে। উভয় দলের নেতা নেত্রীদের নামাজের হিসাব চাই নাই, রোজার হিসাব চাই নাই, জাকাতের হিসাব চাই নাই, কোরবানির হিসাব চাই নাই, দাড়ির হিসাব চাই নাই, টুপির হিসাব চাই নাই, তিলাওয়াতের হিসাব চাই নাই, জিকির ফিকিরের হিসাব চাই নাই, যৌবনকালের হিসাব চাই নাই, বার্ধক্যের হিসাব চাই নাই। একটা মাত্র হিসাব চাইছেন মালিহি, মাল সম্পর্কে জানতে চাইছে ফখরুদ্দিন। মিনাইনা ইকতাসাবা ফিমা আনফাকা, গ্রামের থেকে ঢাকা আসলে রিক্সা চালাইতে চালাইতে আইসে তুমি 30 তলার মালিক হইলে কিভাবে এই কথাটা খালি কয়ে বাড়ি চলে যাও? সব চাচা ধরা পড়ে গেছে, কথা কন না কেন? ফখরুদ্দিন সবগুলোরে দইরা রমজানের আগে এতে কাপে বসায় দিয়েছে জেলখানায়। ঠিক না? মানুষে মানুষের কাছে জবাব দিতে যাইয়া ধরা পড়ে যাও, আর আল্লাহর সামনে জবাব দিতে পারা যাবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকা আয়েশাকে বলে, আয়েশা যে কোনোভাবে বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করবা। মানহুসিবা নুকিসা, মানহুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠ গড়ায় দাঁড়া হবে সেই বিপদে পড়া যাবে। হিসাবে দাঁড়াই গেলেই ধরা পড়ে যাবা। কাজেই বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো। সময় কম, কামাই বেশি, অল্প সময়ের ভিতরে বেশি ইনকাম করে যেতে হবে। ওই জায়গা বিনা হিসাবে পার হওয়ার জন্য 5টা কথা। কয়টা মনে থাকবে? কয়টা? 5টা কথা। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী পাক বয়ান করতেছেন। আমি দিব নসি বেলা এই জায়গা রয়েছে, মেলা বেলা আছে, এদের কারণে টের পাচ্ছি না। বেলা যদি খুশি তো নেই। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। খেয়াল করতেছেন? ছাত্ররা মনে রাখবে, সবাই উলামায়ে কিরাম মনে রাখবেন, সেম বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি খিলাফতি দিয়ে দিলাম। আমি এই জন্য বলি, বক্তা বাড়ানোর দরকার। শুরুতে বলতে গেছিলাম, অন্য দিক চলে গেছে। সবার জবান পরিষ্কার হবে, বুকে হিম্মত আসবে, কথায় সুর না হলেও নূর হবে, সুর না হলেও নূর হবে। মানুষের কথা শুনবে, যে কোনো জায়গায় দাঁড়ায় বলবেন, আপনার কথা মানুষে শুনবে। আল্লাহ তাআলা কথার ভিতরে একটা কাঁসাস তৈরি করে দেবে। ফজর বাদ আর মাগরিব বাদ সূরা দাহার আজীবন তিলাওয়াত করবেন। ফজর বাদ আর মাগরিব বাদ সূরা দাহার আজীবন তিলাওয়াত করবেন। আপনার সুর লাগবে না, কথায় নূর হবে, যা বলবেন তাই মানুষে শুনবে ইনশাআল্লাহ। এজন্য আমি খিলাফতি দিচ্ছি, এই কথা এভাবে আমল করবেন। সূরা দাহারের আমলটা করবেন। আর এই ওয়াজগুলো কথাগুলো মনে রাখবেন, শুধু আমারটা না, সবারটা মনে রাখবেন, শুনে শুনে বলবেন। বড় উলামায়ে কিরাম যারা আছে, আমি তো মূর্খ মানুষ, তারপরও যেটা বলছি এটা সহিহ হাদিস বলছি। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর বয়ান করতেছেন। এই বয়ানের ভিতরে হুজুর বললেন, এই তো সব তালবি আলিম এর কাছে কালেকশন রাখেন ভাই, কয়টা টাকা চাচ্ছে হুজুর। আমি যত ভালো ওয়াজ করি আপনারা খুশি হবেন। গাইডেস্তে চিনতে টাকা উঠবে কোন সময়, আল্লাহ বলবো ইনশাআল্লাহ। ভয় নাই, টাকা না দিয়ে যেন না কেউ, তারপরও তার ভয়তে চলে যেন না। এই হাদিসটা সংক্ষেপে শুধু তর্জমা বলে দেব। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বলতেছেন, হুজুর বয়ান করতেছেন, বয়ানের মাঝে বললেন, এই আমার দিক 5টা কথা কিনা নেবা, কে নিবা? নিজে আমল করার জন্য, আর যারা আমলের প্রতি বেশি আগ্রহী তাদেরকে শিখাই দেবে এই কথাগুলোর পর তারাও আমল করবে। 5টা কথা। কয়টা মনে থাকবে? কয়টা? 5টা মনে থাকবে ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কিরামদের ভিতরে ঘোষণা দিলে সব সাহাবা তো আমলের প্রতি আগ্রহী, কিন্তু আবু হুরায়রা যখন মাদানী সাহাবী আবু হুরায়রা মদিনায় যাওয়ার পরে হুজুর কথা বলতে গেলে সবচেয়ে বেশি আগে কালেকশন করতেন আবু হুরায়রা। এই জন্য আবু হুরায়রা থেকে হাদিসের বর্ণনা বেশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকাম আবু হুরায়রা, আবু হুরায়রা চট করে দাঁড়ায় গেছে, আনা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর ওই 5টা আমি নেব। আমি যখন দাঁড়াইছি হুজুর আমার কাছে ডেকে নিয়ে ফাকাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, ফাআদ্দাহুন্না ফিহা, আমার একটা হাতের ভিতরে 5টা আঙ্গুলের মধ্যে ওই 5টা কথা গুনলেন। ফাআদ্দাহুন্না ফিহা, আমার হাতের মধ্যে 5টা কথা গুনলেন। হাতে 5টা আঙ্গুল আছে না, একটা একটা করে মিলাই দিলেন।
এক নম্বরে হুজুর বললেন ইত্তাকিল মাহারেম, বিনা হিসাবে পার হওয়ার সহজ ব্যবস্থা বলে দিই। ইত্তাকিল মাহারেম তাকুন আবাদান নাস। হে দুনিয়ার মানুষ, আবু হুরায়রা নিজেও আমল করবা, আর যারা আমল করতে চাই শিখাইয়া দিবা। ইত্তাকিল মাহারেমা, এক নম্বরে যত হারাম আছে, যত নিষিদ্ধ আছে, এই নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। হুজুর বলেন নাই বেশি বেশি তিলাওয়াত করো, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি সিল্লাই দাও, বেশি বেশি উমরা করো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি ফিকির করো, তাহলে বড় আবেদ হবা। হুজুর কথা বলেন নাই, হুজুর বলেছেন বেশি বেশি ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত হারাম আছে বলতে গেলে রাত কাইটা যাবে, যত হারাম আছে সব হারাম কাজ ছেড়ে দাও। কারণ হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন। হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন। দুধ খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, রস খাওয়া সহজ, কিন্তু গাঁজা খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া কঠিন। বিয়ে করে স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ, কিন্তু জেনা করার অভ্যাস থাকলে উঠে আসা বড় কঠিন। কতক্ষণ ঠিক ঠিক না? আরে বেতন খাওয়া সহজ, চাকরি করলে বেতন অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যায়, বেতন খাওয়া সহজ, কিন্তু যদি ঘুষ খাওয়ার অভ্যাস থাকে ঘুষ ছেড়ে দেওয়া কঠিন। সুদে ব্যবসা করে টাকা কামাই করা সহজ, ওইটার চাইতে আল্লাহু আকবার বেশি কঠিন হলো যদি কের সুদে অভ্যাস থাকে, ওখান থেকে বেরোয় আসা কঠিন। এজন্য হুজুর বলেন ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হবা। 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়ায় সবচেয়ে বড় ধনী যদি তুমি হতে চাও, সবচেয়ে বড় ধনী হতে চাও, তাহলে তোমাকে ছোট্ট একটা আমল শিখে। আপনার ধনী হতে চান? আপনারা না চালিয়ে আমি চাই আল্লাহ যদি আমার সবচেয়ে বড় ধনী বানায়, আমি 1000 খানিক বড় বড় মাদ্রাসা বানাই দিতাম, লাখ খানিক মসজিদ বানাই দিতাম, টাকা দিয়ে আমি কাজ অন্য কোনো কিছু করতাম না, এগুলো করতাম। নবী পাক কয় তাহলে তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও, সহজ একটা আমল আপনারা করবেন ইনশাআল্লাহ। বলবো? সেটা হলো আল্লাহ রসুল বলেন যা আল্লাহ তোমার দেশে তারপর খুশি থাও। তোমার এখানে ব্যান আছে আলহামদুলিল্লাহ, তোমার এখানে 20 ঘর আছে আলহামদুলিল্লাহ, ডেলি 200 টাকা ইনকাম আলহামদুলিল্লাহ, যা আছে তোমার তার উপরে যদি সন্তুষ্ট থাকো তাহলে তুমি ধনী। নইলে সারা দুনিয়ার মালিক বানাই দিলেও তোমার অভাব সারবে না। কথা কোন ঠিক ঠিক না? এই জন্য হুজুর বলেন সবচেয়ে ধনী হওয়ার জন্য সহজ হলো বর্তমান হালাতের পর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। 3 নম্বরে সবচেয়ে বড় মোমেন যদি হইতে চাও, সবচেয়ে বড় মোমেন হইতে চাইলে আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। বাসায় বসবাস করো, এক বিল্ডিংয়ের ভিতরে, প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখবা। তোমার ময়লা ডাস্টবিনের জন্য তার ঘরে গন্ধ না যায়। তুমি বিল্ডিং বানাইছো আর একজনের রাস্তা যেন বন্ধ না হয়ে যায়, তুমি বিল্ডিং বানাইছো আর একজনের বাড়ি যেন বাতাস বন্ধ না হয়ে যায়, এমন করে প্রতিবেশীর দিক খেয়াল করবা। ব্যবসা বাণিজ্য করবা। এই তো সময় কম, তার কি বা কব। এই মাইকের ব্যবসা, একে অ্যাড কি জানেন? দিনভরে তো দোকানে তো থাকে বড় বড় বক্স, এই বড় বড় গুলো দোকানের বাইরে সামনে দিয়ে ধুম ধাড়াক্কা বাড়ি অতীত ঢাকা শহরে জমি কাঁপতি তালে। পাশে মসজিদের ইমাম সব 6000 টাকা বেতন হতে চলে না, একটা আতর টাইনামাজ রুমালির টুটুবি টুবিটা দোকান দিয়েছে ওই মাইকের দোকানের পাশে। কারণ ওদের ঢোলের বাড়ি ঠেলায় এ লোকের সামনে কাস্টমারই দেওয়াতে পারে না, কারণ যা কয় বাড়ির জ্বালায় শোনা যায় না। টুবি 20টা শোনে 2টা, এই বেচা কিনাই হতে পারে না, মহা বিপদে। আর মাইকেলাকে কইছে ভাই তোরা একটু আসতে বাজা, আজ তো বেচা কিনাই করতে হতে। আমরা পজিশন 6 লক্ষ টাকা দিয়ে নিয়েছি, আমাদের পজিশনের ভিতরে যা খুশি তাই করবো, কত কথা বলবেন না। আর হুজুর মানুষ তো এইভাবে কতদিন যার পরে চিন্তা হলো যে যাও সাইয়াতুন মিসলুহা, ও যেমন করে ওরম না করলে হবে না। ওরা মাইকটাই গুছায় যখন রাত 12টার দিক সবকিছু ভিতরে উঠিয়ে 7-8টায় নিয়ে ভিতরে শুইছে, হুজুর খালি টিনেরটা নিয়ে মুগুর দিয়ে ঠাস ঠাস করে ঘরের মধ্যে বাড়ি চলে আছে, বাড়ি তাহলে ওরা কয় যে চাচা কি করেন ঘুমের সময়? কয় যে যার যার পজিশন তার মতো বাড়ি। এতক্ষণ চালাইছিস, পাঁচর পর্যন্ত ঘুমাতে দেবো না। শাসকে আল্লাহর কসম পাই ধরি কালকে তার এগুলো করবো না। যে যেমন তার জবাব, প্রতিবেশীর দিক লক্ষ্য করে ব্যবসা বাণিজ্য, প্রতিবেশীর দিক লক্ষ্য করে সবকিছু, তাহলে তুমি মোমেন। সময় নাই চাবাতি পারলাম না। 4 নম্বরে ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা।
নিজের জন্য তাহা পছন্দ করো যাহা অন্যের জন্য পছন্দ করো। অন্যের জন্য যেটা পছন্দ করো, নিজের জন্য যেটা পছন্দ করো না ওইটা অন্যরে দিও না। মাঝে মাঝে বলে থাকি, ইউটিউবে তো সব আছে। এই শীতকালে বড় লোকরা কম্বল দেয়, কেসা কম্বল দেয়, 80 টাকা দামের কম্বল। জিজ্ঞেস করছি, চাচা আপনি কি এর একখান গায়ে দেন, ব্যবহার করেন? না, আমি হলো 12,000 টাকা দামের গুলো ব্যবহার। সুরা তোমার গা কি শোনাই দিয়ে বান্ধানো? তুমি 12,000 টাকার কম্বল গায়ে দাও, আর এই যে গরিব গুড়া 80 টাকার কম্বল দাও, ও তারা ব্যবহার করে না। যদিও গরিব, ও নিয়ে কয়দিন পাপোশ বানায়। পরে বালছে একটা ছাগলে থরথরে কাঁপছে, কাকা ওভাবে না পড়াই আমার গায়ে জ্যাকেট বানায় দেয়। পরে ছাগলের জ্যাকেট বানায় দেয়। ছাগলে 2 বার পেশাব করে ভিজে ফেলাই দিছে। আমার কাছে আসা তাড়াতাড়ি খুলে নেন, আমার নিউমোনিয়া হতে পারে, ঠান্ডা খুলে নিয়ে তারপরে 2 হাড়ি ধরা নেকড়া বানাইছে। তুমি এই সাতার কম্বল দিয়ে আবার বেচতে কামাই হতে চাও? যা নিজে ব্যবহার না করো তার একজনকে দাও কে? 5,000 টাকা দামের কম্বল দেবেন, একজনের একটা কম্বল দিলে 20 বছরের মধ্যে দেওয়া লাগবে না, ঠিক না? যত্ন সহকারে গরিব মানুষ অনেকদিন ব্যবহার করবে। লুঙ্গি একখান দেশে একবার দরবারে মাল কেটে গেছে, দরজায় পা ফাঁক করে দাঁড়ালি, এক্সরে করা লাগে, এ পাশ ও সব দেখা যায়। তোর এই শয়তানি যে লুঙ্গি দিতে গেছে কোনছ শাড়ি একখান দেশে, তার মশারি বানালিও মশা করলিং করে ধুয়ে যায়। এই সমস্ত গুলো দিবা না। তোমার বউরে এই দেশ সমাজে কাবুল করা হয়েছে তাই দিবা, তাতে 1000 দেওয়া লাগবে না, তুমি 100 খান দাও। লুঙ্গি দিবা, জাপুরি একটা বছর নামাজ পড়তে পারে, কথা কন না কেন? চাউল দিবা, তুমি যে চাউল খাবা সেই চাউল দিবা। মানুষকে দিবা 30 টাকা দামের চাউল, তুমি খাবা 90 টাকা দামের চাউল। আল্লাহকে বেশি দিন খাতি দেবো না, তুমি পোস্টিং করে কবরস্থানে পাঠাই দেবো। শয়তান আবার মুসলমান দাবি করো। ওয়ারদা বিমা কাসামাল্লাহ ওয়া হিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা ওয়ালা তুকসিরিজ যাহকা। দুনিয়ার আনন্দ ফুর্তি করে অট্ট হাসিতে বেশি মশগুল হয়ে না। ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কল। গান বাজনা আনন্দ ফুর্তি করে হাসাহাসি করলে দিল মরে যায়। দিল মরে বসবো কি রে? দিল মরা বোঝা হলো নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে মনে যদি না চায়, বুঝবা যে তোমার দিল মার্ডার হয়ে গেছে, তোমার দিল মারছে। কোরআন পড়তে মনে চায় না, দিল মরে গেছে। ওয়াজ শুনতে মনে চায় না, দিল মরে গেছে। তবলিগে যাইতে মনে চায় না, দিল মরে গেছে। নামাজ পড়তে চায় না, মনে চায় না, দিল মরে গেছে। এটা হলো দিল মরার আলামত। আল্লাহ তাআলা আমাদের এই 5টা অন্যায় থেকে ফিরে আসার তৌফিক দান করে, বলেন আমিন। এই 5টা গুণ যেটা হুজুর বলেছেন, এই গুণ 5টা অর্জন করার তৌফিক দান করে, বলেন আমিন। শরফুল মাকানে বিল মাকিন, আরবিতে বলে অবস্থা। ছাত্র উঠবে না, একটু 2-3 মিনিট নামাজের সময় তো হয়ে আসলো। 5 মিনিট 7 মিনিট সময় আছে এখন ইনশাআল্লাহ।